নমস্কার। আজকের দিনটা একটু আলাদা। সাদা আর হলুদের দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজোর প্রস্তুতি। বছরের এমন কিছু সকাল থাকে যেগুলো শব্দ নয়, নীরবতা দিয়ে কথা বলে। আজ ঠিক তেমনই এক সকাল। সাদা আর হলুদের মাঝে শব্দের আগে জন্ম নেওয়া এক অনুভূতি, মা সরস্বতীর সকাল। ছোটবেলায় সরস্বতী পুজো মানে ছিল নতুন খাতা, সাদা জামা আর পরীক্ষার ভয়। আজ বড় হয়ে বুঝি সরস্বতী পুজো মানে নিজেকে আবার নতুন করে শেখার অনুমতি দেওয়া। আজকের এই ব্লগে আমি দেখাবো কিভাবে আমি সরস্বতী পুজোর সরঞ্জাম গুছাই, কিন্তু তার থেকেও বেশি কিভাবে আমি একটু শান্তি গুছিয়ে রাখি নিজের জন্য। এই দেখো, পুজোর জন্য সমস্ত ভোগ তৈরি হয়ে গেছে। এবার এখানে সরঞ্জাম দেখাই। ঘট বসানোর জন্য একটা ডাব, কলার থোকা, ধান, দূর্বা, পান পাতা আর আম্রপল্লব, প্রত্যেকটার উপর 5টা বা 7টা করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে রেখেছি। তারপর যেখানে ঘট পাতবো সেখানে 5টা সিঁদুরের ফোঁটা, ধান, দূর্বা দিয়ে ঘটটা বসিয়ে দিচ্ছি। ঘটের ওপর তোমরা চাইলে স্বস্তিক চিহ্নও বসাতে পারো। ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম, তার উপর আম্রপল্লব দিয়েছি। এখানে একটা কাঁচা হলুদ, সুপারি, হর্তকি আর একটা 1 টাকার কয়েন দিয়ে দিচ্ছি। ভেজানো আতপ চালও দিয়েছিলাম। এবারে পান পাতা, তার উপরে ডাব, তার উপর কলার থোকা রাখতে হবে। খুব সাবধানে রেখো। জিনিসগুলো ভালোভাবে ব্যালেন্স করে রাখার পর তার উপরে গামছা দিয়ে দিতে হবে, ছোট গামছা। তার উপরে আরও একটা বড় নতুন গামছা। খুব যদি জানা না থাকে, কেউই একটা একটা জিনিস আলাদা করে কেনে না। দশকর্মা ভাণ্ডারে গিয়ে আপনারা যদি বলেন সরস্বতী পুজোর সমস্ত সামগ্রী চাই, সব কিছু আপনাদেরকে এইভাবে দিয়ে দেবে। আমিও চেয়েছিলাম, আমাকে সবটাই দিয়ে দিয়েছে। খালি গোছানোগুলো আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। শুধুমাত্র কিনলেই তো হলো না, জিনিসগুলোকে খুব করে গুছিয়ে রাখতে হয়। আমরা ব্রাহ্মণ দিয়ে পূজা করাই, তার আগেও অনেক গোছানোর থাকে জিনিস। সরস্বতী মায়ের মাথায় ওড়না দিয়ে তার উপর 2 হাতে চাঁদমালা দিয়ে দিচ্ছি এখানে। এবারে সমস্ত সামগ্রীগুলির মধ্যে একটা থালার ওপর হর্তকি, সুপারি, আয়না, চিরুনি, তাছাড়া মায়ের সাজগোজের সমস্ত জিনিসপত্র একটা জায়গায় রেখে দিচ্ছি। এবারে সেই থালাটা মায়ের চরণের পাশে রেখে দেব। এবারে মায়ের হাতে জবের শীষ দিয়ে দিচ্ছি। আপাতত সাজগোজ প্রায় শেষ। আর প্রথমেই যে ভোগগুলো তৈরি করা দেখিয়েছিলাম, সেগুলো এখন একে একে বেড়ে নিচ্ছি। পুজোর আগে আমি সব থেকে যেটা করি সেটা হলো জায়গাটা পরিষ্কার করা। কারণ পুজো শুধু বাহ্যিক নয়, পরিচ্ছন্নতা দিয়েই শুরু হয় মনটাকে গুছিয়ে নেওয়া। এই দিন বই, খাতা, কলম পুজো করা হয়। অনেক শিশুর হয় হাতে খড়ি। প্রথম অক্ষর লেখার মাধ্যমে শুরু হয় শিক্ষা জীবন। কিন্তু মা সরস্বতী আমাদের শুধু ভালো নম্বর দেয় না, তিনি শেখান শেখার প্রতি শ্রদ্ধা, জ্ঞানকে অহংকার নয়, দায়িত্ব হিসেবে নিতে। আজকে দ্রুতগতির দুনিয়ায় আমরা অনেক কিছু জানি, কিন্তু বুঝি খুব কম। সরস্বতী পুজো আমাদেরকে মনে করিয়ে দেয়, জ্ঞান মানে শুধু তথ্য নয়, জ্ঞান মানে মানবিকতা, সংবেদনশীলতা আর বিবেক। এবারে ভোগের থালাটা সাজিয়ে নিয়ে মায়ের সামনে দিয়ে দিচ্ছি। 5 রকমের ফল কেটেছিলাম, সেগুলোও দিচ্ছি। চালের ওপর 3টে ফল রেখে একটা 1 টাকার কয়েন, সাথে ছিল নৈবেদ্য, 5 রকমের মিষ্টি, সেগুলো সব সাজিয়ে দিচ্ছি। সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে, যাকে আমরা বলি বসন্ত পঞ্চমী। চারিদিকে তখন হলুদের ছোঁয়া, প্রকৃতি, ফুল, পোশাক সবেতেই বসন্তের আগমন। এটা শুধু ঋতু পরিবর্তন নয়, এটা নতুন চিন্তা, নতুন শেখার শুরু। এবারে একটু আরতি করাগুলো দেখে নাও।
তাড়াহুড়োর সময় বাকি ভিডিওগুলো আর করে ওঠা হয়নি। ওম নমঃ ভূস্বাহা ওম ভূস্বাহা ওম ভূর্ভুবস্ব স্বাহা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে বিদ্যা মানে কি। শুভ সরস্বতী পুজো সবাইকে।